দেখো বন্ধুগণ, আমরা কিনতে গেছিলাম ওর জন্য খালি একটা টপ আর কিচ্ছু না, আর একটা ব্যাগ ছোট ছিল। তখন তুই কালার চেঞ্জটা ইউজ করতে লাগবে কারেক্ট টাইমে। তুই যদি ভুল টাইমে ইউজ করিস তাহলে কোনো লাভ নেই। খারাপ অবস্থা। আচ্ছা, তোমার কি আশা ছিল এত কিছু তুমি কিনবে? রিভিউটা দেখে এরকম লাগছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আর আমিও অনেক বেশি ভালো আছি। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আজকে সানডে, আর সানডেতে তো আমি কোনো মতেই আজকে বাড়িতে থাকবো না, কারণ আমি কয়েকদিন ধরে একদমই বাড়িতে থাকছি, বাইরে বেরোচ্ছি না। তো আজকে না আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। আর এখন বাজে হচ্ছে সকাল 9টা, আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর আমি আজকে আমার প্ল্যান হচ্ছে বাইরে বেরোবো, ভূমিকম্প হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, যা খুশি হয়ে যাক, আমি আজকে বাইরে বেরোবই। কিন্তু মানে আমি যাই না কিছুক্ষণ, খুবই বৃষ্টি পড়ছে, মানে খুব বলতে খুব। তো এখন আমি সবার প্রথমে স্নান করব, যেহেতু আমি শ্যাম্পু করবো তাই চুল শুকাতে অনেক টাইম লাগবে। তো আমি এখনই স্নান করতে ঢুকে যাব, খাবো পরে, ব্রাশ করবো পরে, আগে স্নানটা করে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমার স্নান টান করা কমপ্লিট, কিন্তু আমি এখনও ব্রাশ করি নাই। তো আমি এখন ব্রাশ করব আর কিছু খাবো, কারণ আমার প্রচণ্ড খিদে পাইছে। এখন প্রায় 12টা বাজতে চললো, কিন্তু আমি কিছু খাইও নেই, ব্রাশও করি নেই, কিন্তু আমার স্নান হয়ে গেছে। তবে আগে ব্রাশটা করে নিই। আর আজকে আমি ভেবেছিলাম যে আমি আজকে কুর্তি পরবো, কারণ আমি না কুর্তি চুড়িদার খুব একটা বেশি পরি না, আমার কাছে না খুব একটা বেশি নেই, কারণ আমি সবসময় জিন্স টপ জামা এগুলোই পরি। তো আজকে আমি কুর্তি পরবো, তাই আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা, তাই এই জিন্সের জ্যাকেটটাও নিয়ে নিলাম, যদি ঠান্ডা ঠান্ডা লাগে তাহলে এটাও পরবো। আর এখানে আমি রেডি হতে চলে আসছি। ওইভাবে তো আমি কোনো কিছুই মেকআপ করি না, আর মেকআপ করতে আমার ভালো লাগে না, জাস্ট লিপস্টিক, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, ব্যাস এতটুকুই। আর আমি এখানে মুখটুক ধুয়ে মুখটুক মুছে দিচ্ছি। আর জানো তো আমাদের এখানে কন্টিনিউ প্রচণ্ড জোরে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। এখন না আমার মুখটুক ধোয়া হয়ে গেছে কমপ্লিট, আর এখন বাজে হচ্ছে 12:30। আর আমি এখন একটু ফেসটার মধ্যে, মানে আমার মুখের মধ্যে একটুখানি ময়শ্চারাইজার, একটু সিরাম দিব, কারণ আমি চাই না আমি এমনি বাজে দেখতে, তার মধ্যে আরও বাজে লাগুক। আর আমার না সব কিছু শেষ, মানে সিরামটা একদম শেষ, একটুখানি আছে। অর্ডার করেছি আমি জানি না কেন, আমার যখন সব কিছু শেষ হবে তখন আমি গিয়ে অর্ডার করবো, তার আগে আমি অর্ডার করবো না। মানে কালকেই আমি অর্ডার করছি, জানি না কবে। লিপস্টিকটা যে আমি দিব, লিপস্টিকটাও শেষ, ময়শ্চারাইজারটাও শেষ, মানে যাই না। এবার আমি দিব হচ্ছে ময়শ্চারাইজার। আমি জানি না এটার থেকে আদৌ কিছু বেরোবে কিনা, কারণ কালকে আমি যা বের করে ফেলছি। ও বের হয়েছে ফাইনালি, একটুখানি হলেও বেরোচ্ছে। বৃষ্টিটা আবার নামছে, মানে আমি যেদিনই বেরোই হয় খুব রোদ ওঠে আর না খুব বৃষ্টি হয়। মানে আমি চাই যে এরকম একটা ওয়েদার থাকুক, না গরম না খুব একটা ঠান্ডা, কোনো সময় হয় না। আর কপালটা এত খারাপ কেন আমি জানি না। এখন দিব সানস্ক্রিন, যেটা আমার অল টাইম ফেভারিট। এটার মধ্যে অনেক আছে, আর এটা না মানে থাকতো আমি অর্ডার করে, আমার কাছে এখনও আরও 3টা সানস্ক্রিন পড়ে আছে, জানি না আমি ইউজ করবো কি করবো না। বাট এটা আমার সব থেকে ভালো লাগে, ডক্টর শেট। টোটো আসছে, বাহ, টোটোও চলে আসছে। আর আজকে আমি ভাবছি একটুখানি কাজল দিব, যেহেতু টোটো চলে এসেছিল তাই তাড়াতাড়ি করে আমি কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে গিয়েছি। আর দেখো এখানে কতটা জল হয়েছে রাস্তায়, মানে পুরো ভর্তি। আর জানো তো আজকে আমার সাথে দেখা করতে আসছে হচ্ছে আমার একটা আসাম থেকে ফ্রেন্ড, তো ও আসছে আর আমিও যাচ্ছি। তো আমরা প্রথমে ভাবছি যে আমরা মিয়ামরে যাব, কারণ আমাদের না প্রচণ্ড জোরে খিদা পেয়েছে, যেহেতু ওইভাবে কিছুই খাইনি আমরা। কি খাবা? চিকেন টার্কিশ গ্রিল। চিকেন টার্কিশ গ্রিল।
আমি আমি যেটা খাবো সেটা পাচ্ছি না কেন? কোনটা খুঁজতে যাচ্ছিস সেটা বল। যেটা আমি কয়েকদিন আগে খাই গেছিলাম, চিকেন 65 আই থিঙ্ক। চিকেন 65 নয়, হ্যাঁ একটা চিকেন 65 রোল, ঠিক আছে। আর তুমি একটা চিকেন টার্কিশ রোল দেবে। আর একটা হচ্ছে যেটা একটা ক্রিমি চিকেন রোল। ক্রিমি চিকেন রোলটা, কারণ এগুলো সবই খাইতে টেস্টি। হ্যাঁ তুই যখন বলছিস তো টেস্টি তো হবে, তুই না বললে কি আর টেস্টি বুঝে যেত বল। চুপ করবি। ওই দিন একটা খাইছিলাম, ঠিক আছে, কি এই যে চিকেন অলিভ সাপ, ঠিক আছে। ওটা কেমন? এটাও হয়তো খুব টেস্টি, কিন্তু উপরে না খুব সিডস দেওয়া, মানে সিড, তো এই জন্য আমার পছন্দ। খায় রিভিউটা দেখে এরকম লাগছে। আমার ভালোই লাগে, আমি এর জন্য এটা নিয়েছি। বাহ, খারাপ লাগলে থোড়াই নিবা, এটা যেমন খাই। এটা আমার চিকেন আমারটাতে নজর দিস না। দিচ্ছিও না, আমার আমি জানি এটা ভালো না খেতে, এটার থেকে এটা অনেক ভালো খেতে। খায় দেখ এবার, ভালো খাই তার তো আমাকে টেস্ট করাই। না, দিব না, এইটা খাই তো বোঝা যাবে না, এটার ভিতরে তো আজ কিন্তু আমি মেয়রে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করেছি, তাও আবার দুপুর 1টার সময়। মানে ভাবা যায়, যেহেতু আমি বাড়ির থেকে কিছুই খেয়ে আসিনি, তো মিয়ামরে খাওয়া আমার খুব ভালো লাগে, তাই আমি মিয়ামরে ব্রেকফাস্টটা কমপ্লিট করেছি। আর এখানে একটা ফানি ব্যাপার হয়েছে, বউটা আমার দিকে এইভাবে তাকিয়েছিল যেটা বলার মতো না, তারপর আমিও বউটার দিকে ঠিক ওইভাবেই তাকিয়েছিলাম। তারপর যাই হোক বুকটা ঘুরে গেল। আর আগে না এরকম কেউ দেখলে পরে খুব লজ্জা লাগতো, কারণ ক্যামেরা অন করে তো ক্যামেরাটা বন্ধ করে দিতাম। আর এখন আর কিছুই হয় না। আর এখানে না বাইরে বেরোতেই পারছিলাম না, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর আমি একটা ছাতাও আনিনি। তারপর যাই হোক টোটো পেলাম, আর টোটো করে আমরা যাচ্ছি হচ্ছে কসমোবাজারে, কারণ কসমোবাজারে না প্রায় 1-2 বছর হয়ে গেছে আমি যাই না। আর আমি ভাবছিলাম যে আজকে কসমোবাজারে গিয়ে আমি টপ বা কোনো ব্যাগ ট্যাগ কিছু কিনবো, যেহেতু অনেক দিন আমরা যাই না। তো গেলাম, যাওয়ার পরে না আমার পছন্দ হয়েছে একটা টপ। আর জানো তো একটা ঘটনা ঘটেছে, টপটা কিন্তু আমার সাইজে না, আমার থেকে এক সাইজ ছোট। আমি ভাবছি যে আমি তো একদিন পাতলা হবই, তখন টপটা আমার হয়ে যাবে। এমনি টপটা সুন্দরই আছে, কিন্তু আমাকে পরলে অতটা ভালো লাগে না। যখন আমি পাতলা হয়ে যাবো তখন আমি ঠিকই পরতে পারবো। তো আমি এখানে ট্রায়াল করতে চলে এসেছিলাম, আর এখানে অনেক কিছু আমার হয়নি পছন্দ। আর এখানে আমি আরও কয়েকটা প্যান্ট দেখছিলাম, কিন্তু প্যান্টগুলো পছন্দ হয়নি। আগে না কসমোবাজারের কালেকশন অনেক ভালো ছিল, বাট এখন ইদানিং খুবই বাজে করে দিয়েছে, মানে খুব কমই পছন্দ হয়। আর এখানে শুধু আমি না, ভাস্করও কিন্তু কিনেছে অনেক কিছু। খারাপ অবস্থা। আচ্ছা, তোমার কি আশা ছিল এত কিছু তুমি কিনবা? আমি ভাবিনি, সত্যি বললাম, এই শপিং মলে একটা জিনিস বহুত খারাপ আমি দেখছি। তুই যতবার আসবি না, কিছু একটা কিনতে ইচ্ছা করো, তুই অন্য কিছু কিনে নিয়ে যাবি। আসছিলাম ব্যাগ কিনতে, ওর সাথে ওর ব্যাগ কিনতে, আর আমি নিজেই 2000 টাকা 1000-1500 টাকা খরচা হয়ে গেলাম। আর কিছু নিতে চাও? এই যে পুতুল না, পুতুল টুতুল এগুলো নিয়ে একটু বাড়িতে গিয়ে খেলে দাও। না লিখে দাও এটা। হ্যাঁ, দেখো তোমাদের দেওয়া যাবে না, দিয়ে দাও তাহলে। আর আমি এসেছিলাম কসমোবাজারে শুধু একটা ব্যাগ কিনবো আর একটা টপ কিনবো, সেটা তো হয়ইনি। আমি ব্যাগ তো পেলামই না, তার বদলে 2-3টা আমি টপ কিনে নিয়েছি, প্লাস বোতল কিনেছি, আরও অনেক কিছু কিনেছি। আর ভাস্কর তো বলেছিল কিছুই কিনবে না, বাট ও অনেক কিছু কিনে ফেলেছে। তারপর এখানে বিল টিল পেমেন্ট করে আমরা এখন যাচ্ছি, আমরা খাবার খাবো, কারণ আমাদের না এই মুহূর্তে অনেক খিদা পেয়ে গেছে, কারণ কসমোবাজারে আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টা কাটিয়ে দিয়েছি। আর কিনে নিয়ে এসছি, আমার খরচা মোটামুটি 1000 টাকার উপরে হয়ে গেছে, ওরও মোটামুটি 1000 টাকার উপরে হয়ে গেছে। এটাকে শপিং মলের, এটাকে এসে বলে ইস্তেমাল বলে যে শপিং মলে একবার যদি ঢুকো, তাহলে তুমি যেটা কিনতে গেছিলে ওটার থেকে ডাবল জিনিস কিনে নিয়ে আসবা, আর পয়সা তোমার উড়বে খালি। তাও আমি একটা বোতল পছন্দ করছিলাম, সেই বোতলটা সেই ছিল, কিন্তু বোতলটা আমায় কিনতে দিল না। যেটা দাম 1000 টাকা ছিল, কিন্তু বোতলটাও তো দেখতে লাগবে অল্প, মানে যেরকম দাম ওরকমই তো জিনিস হবে না, কিন্তু কিনতে দিল না আমাকে। আমি স্কুলে নিয়ে নিতাম ওইটা, কত ভালো লাগতো। দেখলো 10 টাকার বোতল, হ্যাঁ 10 টাকা দেখলেই মনে হয় প্রিমিয়াম ওটা। হ্যাঁ হ্যাঁ, আমি তো ধরবো এখন, এটাই তো কষ্ট জীবনের, এখন ছেলেরা ছেলের কষ্ট বুঝবে। আর
আজ আমরা চলে এসেছি আহারে। যেহেতু আমরা অনেক দিন হয়ে গেছে আহারে আসি না, তো আজকে আমরা ডিসাইড করে নিয়েছিলাম যে আমরা আহারেই খাবো। তো আহারে সবার ফার্স্টে ঢুকেই আমরা কি খাবো ওটা অর্ডার করে দিয়েছি। আর অর্ডার করেই যেন আমরা কি করেছি, আমরা বসে পড়েছি উনো খেলতে। আমি উনো খেলাটা না নতুন শিখেছি, আর উনো খেলতে আমার এখন এতটাই ভালো লাগে, যেই আমার সাথে দেখা হোক না কেন আমি তাকেই বলি উনো খেলবা, না পারলে পরে আমি শিখিয়ে দিচ্ছি, কিন্তু তাও তুমি খেলো। তো আমরা এখানে উনো খেলছিলাম, ফার্স্টে তো ওকে শিখিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমরা বাজি খেলছি। তাও যেন কত টাকা, 10 টাকা 10 টাকা। যেহেতু আমাদের কাছে অত টাকাও নেই, তো আমরা 10 টাকায় বাজি খেলেছি। আর প্রত্যেকটা ম্যাচে কিন্তু আমিই জিতছি। হবে না আমি দিচ্ছি 10 টাকার বাজি। আমি কালকে মার সাথে 10 টাকার বাজি খেলেছি, ঠিক আছে, যেটাতে আমি হারছি, মানে মা হারছে। আমি জানতাম মা হারবে, কিন্তু মাঝে মাঝে মাও জিতে যায়। আচ্ছা 20 টাকার বাজি, যেহেতু আমরা খুবই গরিব তাই আমরা 20 টাকারই বাজি করতে পারি। এই যে আমাদের খাবার চলে এসেছে, এটা হচ্ছে কড়াই চিকেন আর ফ্রাইড রাইস, যেটা আমরা আহারে আসলে এটাই আমরা অর্ডার করি, আর কিচ্ছু অর্ডার করি না। আমি চাইছিলাম অন্য কিছু অর্ডার করতে, কিন্তু ম্যাডাম বোনলেস চিকেন খাইতে পারবো না, এটা খাইতে পারবো না, ওটা খাইতে পারবো না। তো আমার এটাই ঠিক আছে, আমার কড়াই চিকেন খুব ভালো লাগে। আর অনেক দিন থেকে আমার আসার ইচ্ছা ছিল আহারে আসবো, কারণ অনেক দিন হয়ে গেছে আসে না। লাস্ট আসছিলাম দুর্গাপূজায়, তো এটা। আর আমরা আবার খেলছি, আবার বাজি 10 টাকায়। ইনি হারছে 20 টাকা, ইয়ে আবার 10 টাকা খেলবো, আবার হারবো, আবার 11টা কিন্তু। তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেল, এখন হচ্ছে যে যার উদ্দেশ্য বাড়ির উদ্দেশ্যে চলে যাবে। আমি চলে যাবো আসাম, আর তুই চলে যাবি এখান দিয়ে এখানে। আর ওর ভালো যে এখান দিয়ে এখানে যাবো, আমার তো এখন 1 ঘন্টা আরও বাসে ধাক্কা খেতে লাগবে, উপায় নেই, কি আর করা যাবে। বাট ইটস এ ওয়ার্থ ইট। আজকের জার্নিটা ভালোই লাগলো, আর অনেক কিছু খাইলাম, অনেক কিছু ট্রাই করলাম, অনেক কিছু কিনলামও বিনা ইচ্ছাতে। একটা জিনিস কিনা হলো না, খালি সেটা বোতলটা। বাকি সব ঠিক আছে, বাই বাই। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।